নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি রোজকার ভাতের পাতে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটি এতটা কম তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আসুন তাহলে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। মাঝারি সাইজের একটি টাটকা ভেটকি মাছ থেকে 6 থেকে 7 পিস মতো মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নার জন্য মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবার কোনো দরকার নেই। মোটামুটি এপিটোপিট লাল লাল হলেই মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছ যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে একটা মিক্সির জারে একটা বড় সাইজের পাকা টমেটো, 8-10 কোয়া রসুন, তার সঙ্গে 1 চামচ আদা বাটা কিংবা হাফ ইঞ্চি মতো একটা আদার টুকরো, আর 1 চামচ ভর্তি ভর্তি কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা বাটা, না থাকলে 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে মশলাটা তৈরি করলাম, এই রান্নাতে কিন্তু এটাই প্রধান উপকরণ। তো চলুন এবারে আমরা দেখি মাছগুলো কেমন হয়েছে। মাছগুলো কিন্তু এপিট ওপিট করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে একে একে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে 1/4 চামচ মতো মেথি দানা দিয়ে দেব। মেথি দানা বেশি দিলে কিন্তু তিতো লাগবে, তাই খুব সামান্য একটু মেথি দানা দিয়ে যে মশলার পেস্টটা আমরা তৈরি করেছি সেটাকে ওপর থেকে ঢেলে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ করছে। 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর 1 চিমটে হলুদ দিয়ে দিতে হবে। আর তাছাড়া এর সাথে দেব হাফ চামচ মতো কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা দেওয়ার সময় 2 হাতের তালুর মধ্যে দিয়ে ভালো করে ঘষে গুঁড়ো করে তারপর দিতে হবে। আমি এখানে এভারেস্টের কাসুরি মেথিটা ব্যবহার করছি, আপনাদের কাছে যে কাসুরি মেথি থাকবে সেটাই দিয়ে দেবেন। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখুন সাইড থেকে তেলও রিলিজ করছে। এবারে 1 কাপ মতো জল দিয়ে দেব। ভেটকি মাছ কিন্তু এমনিতেই খুব নরম, খুব বেশি জাল করতে হয় না, তাই 1 কাপ জল দিলেই কিন্তু যথেষ্ট। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে হবে, আর ঝোল যখন ফুটতে শুরু করবে তখন ওপর থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো রান্না করতে হবে। 1.5 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে খুব সাবধানে মাছের পিসগুলোকে উল্টে দিতে হবে। এরপর আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করতে হবে। আরও 1-1.5 মিনিট পর এবারে দেখুন মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিতে হবে। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবারে ঢাকা দিয়ে ঠিক হাফ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম বন্ধ করে এইভাবে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভেটকি মাছের ঝাল, যেটা খুবই কম তেল মশলা দিয়ে রান্না করা হয়েছে, আর গরম গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।